সড়ক পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে ট্রান্সশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে। ভারতের অনুমতি না মেলায় পণ্যবাহী কন্টেইনারটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে বলে সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন জানান। বন্দর সংশ্লিষ্টরা জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো ৬ ধরনের পণ্যের কন্টেইনারটি ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি, শ্যাম্পু সহ আরও কিছু পণ্যের চালানটি ভুটানে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ ভুটান প্রোটোকল চুক্তির অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের সমুদ্র বন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি চালান ভুটানে যাবে। চট্টগ্রাম থেকে কন্টেইনারটি ২৮ নভেম্বর বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। এরপর ২৮ ও ২৯ নভেম্বর কয়েক দফা প্রচেষ্টা চালিয়েও সেটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি।